ওনার আশীর্বাদের হাত আমাদের মাথায় সবসময় আছে। দাদাকে অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা, প্রণাম। এবার এবার শ্রদ্ধা জানানো হচ্ছে বিশেষ অতিথি শ্রদ্ধেয় শ্রী সুনীল বণিক মহাশয়। শ্রদ্ধেয় শ্রী সুনীল বণিক মহাশয়কে বরণ করে নিচ্ছেন মিঠু সাহা। শ্রীমতী মিঠু সাহা আমাদের অতিথি শ্রী সুনীল বণিক মহাশয়কে সম্মাননা জানাচ্ছেন। দাদা একটু পেছনে। সকলে করতালির মাধ্যমে সম্বর্ধনা জানান। এবার শ্রদ্ধেয় অসীমা না, ওনাকে তো জানানো শ্রদ্ধা জানাই শ্রী সুনীল বণিক মহাশয়কে। এবার শ্রদ্ধা জানানো হচ্ছে মাননীয়া অসীমা ধর মহাশয়কে। তাকে শ্রদ্ধা জানাচ্ছে মল্লিকা দে সরকার। শ্রীমতী আমাদের বিশেষ অতিথি শ্রীমতী অসীমা ধর মহাশয়কে শ্রদ্ধা নিবেদন করছেন। মাননীয়া শ্রীমতী অসীমা ধর মহাশয়কে শ্রদ্ধা জানাচ্ছে। এবার সম্পাদিকার বরণ হবে আমাদের সভাপতি। তুমি তো সম্পাদিকা, সভাপতি। হ্যাঁ হ্যাঁ, সভাপতি শ্রদ্ধেয় শ্রীমতী কৃষ্ণাকলি কৃষ্ণাকে সম্বর্ধনা জানানো হচ্ছে। সম্বর্ধনা জানাচ্ছেন আচ্ছা, আরেও এবারে বিশ্বনাথা সম্বর্ধনা জানাচ্ছেন শ্রীমতী কৃষ্ণকলি কৃষ্ণাকে। শ্রদ্ধেয় বিশ্বনাথা শ্রদ্ধা জানাচ্ছেন কৃষ্ণকলি কৃষ্ণাকে। আমাদের সম্পাদিকা শ্রীমতী মিতা সিনহা আমাদের কৃষ্ণকলি কৃষ্ণা মহাশয়কে সম্বর্ধনা জানালেন। আমাদের অতিথি বরণ পর্ব সমাপ্ত হলো। আমরা অতিথিদের মূল্যবান বক্তব্য অবশ্যই শুনব।
তার আগে আমরা তিনজন কবিকে ডেকে নেব। আমি অতিথিদের একটু অনুরোধ করবো সামনের চেয়ারটা একটু খালি করে দিতে, ওনারা ওখানে আসন গ্রহণ করুন আর আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। আমি প্রথমেই আমাদের তিনজন শিল্পীকে ডেকে নেব, তাদের কবিতা পাঠ এবং আবৃত্তি শুনব। আমরা যেভাবে বলেছিলাম আমাদের অনুষ্ঠান দীর্ঘদিন ধরে বলে এসেছি, নামের ক্রম অনুযায়ী আমরা রাখবো, এখানে কেউ আগে নয় কেউ পরে নয়, যে যেভাবে নাম লিখেছে সেভাবেই ডাকা হবে মঞ্চে। তারপর আমরা একে একে অতিথিদের বক্তব্য আমরা শুনবো, এভাবেই সারাটা দিন আমরা যাপন করবো। প্রথমেই ডেকে নেব শেফালি দেবনাথ, তারপর সন্ধ্যা মল্লিক এবং মহুয়া গাঙ্গুলি। আপনারা মঞ্চে চলে আসুন, পরপর তিনজন দাঁড়িয়ে যাবেন। আপনাদের হয়ে গেলে আমি সুনীল মণি মহাশয়কে তার বক্তব্য রাখবার জন্য অনুরোধ করবো আপনাদের তিনজনের পর। তারপরে প্রস্তুত থাকবে কৃষ্ণাতে আচার্য নকশির কথা। আমি তিনজনকে একসাথে মঞ্চে আসতে অনুরোধ করেছি, শেফালি দেবনাথ, সন্ধ্যা মল্লিক এবং মহুয়া গাঙ্গুলি। তিনজন দাঁড়িয়ে গেলে সময়টা আমাদের বাঁচবে, আপনারা একসঙ্গে চলে আসবেন সময়টা বাঁচাবার জন্য। আপনারা পরপর দাঁড়িয়ে যান, পরপর পরিবেশন করবেন এবং একসাথে আপনাদেরকে সম্মাননা দেওয়া হবে। তারপর আমাদের মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের আজকে মাননীয় বিশেষ অতিথি শ্রদ্ধেয় সুনীল মণি মহাশয়। তারপরে আছেন আমাদের আর একজন মাননীয় অসীমা মহাশয়, ওনাদের বক্তব্য আমরা শুনে পরবর্তীতে যাব সমবেত সঙ্গীত নকশি কথা। তারপর মিষ্টি আলাপ গ্রুপ প্রস্তুত থাকবেন। শুরু হচ্ছে আমাদের আজকে প্রথম আমাদের যে প্রিয় শিল্পীবৃন্দরা আমাদের মধ্যে আজ দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে, তাদের আজকে আমরা পেয়েছি। আমরা ভীষণভাবে সমৃদ্ধ হয়েছিল। প্রথমে কে করছে সেটা প্রথমেই আরেকটি বিশেষ অনুরোধ সকলের কাছে, এটা কিন্তু কবি প্রণাম অনুষ্ঠান, এটা আমাদের মাথায় রাখতে হবে। 22শে শ্রাবণ এমন একটি গাম্ভীর্যপূর্ণ দিন, এটা যেন সকলেই মাথায় রাখতে, যে একটু পরিবেশটাকে শান্ত রাখা। আপনারা যে এত কথা বলেন, অনুষ্ঠানটাকে পরিচালনা করা খুবই কষ্টকর। আপনারা এসছেন বহুদূর থেকে জানিয়ে গরমের মধ্যে, আপনারা এসছেন বলেই আজকের এই দিনটি কিন্তু আমরা উদযাপন করতে পারছি। আপনারাই আমাদের ভগবান আজকের দিনে, আমি মনে করি কবিগুলো তো ভগবান, তাকে নিয়ে আমাদের অনুষ্ঠান। আপনারা কিন্তু তারপরে আমার ভগবান, আমাদের ভগবান আমাদের পরিবারে। তাই প্রত্যেকে শান্ত। লক্ষ্মী, প্রতিমা সাহা, প্রত্যেককে আমি অনুরোধ করবো, বিনীত অনুরোধ, এটা আমার অনুরোধ, কাউকে আদেশ নয়, একটু আসন গ্রহণ করবার জন্য। আমি আরো আসনের ব্যবস্থা করছি যাতে কারো অসুবিধে না হয়। আপনারা একটু ধৈর্য ধরে বসুন, অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যেতে। আচ্ছা, শুরু হচ্ছে প্রথম শিল্পী শেফালি দেবনাথ, তার স্বরচিত কবিতা, তাই না? কবিগুরুর কবিতা দিয়ে শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার উপস্থাপন শুরু করছি। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য পরে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ বিরন কত হাসি অশ্রুময়। মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত, যদি গো রচিতে পারি অমর আলোয়। শ্রাবণ মানে তিনি অধিকাংশ সময় ঘন অন্ধকার খুঁজেছেন সিক্ত বকুলের ঢাকা বনতল, পেয়েছেন গোপন কেতুকের পরিমল, অনুভব করেছেন বাদল হাওয়ায় দীর্ঘশ্বাস। মন নামে বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক। কবি জড়িয়েছেন আমাদের মননে, চিন্তনে, সুখে দুঃখে, আনন্দ বেদনা, হাসি কান্না, প্রেম বিরহ, সব কিছুতেই তার উপস্থিতি। আজ এতদিন পরেও একথা মানতে মন চায় না, তিনি আছেন আমাদের অন্তরের অন্তঃস্থলে। বরেণ্য সেই কবিকে নিবেদন করি শ্রদ্ধার্ঘ্য।
তুমি আছো বাঙালির মর্মে মর্মে, এই বিশালতার অতল গভীরে তোমাকে খুঁজে পাই। শিরায় শিরায় আছো তুমি, সীমাহীন প্রগাঢ় ভালোবাসায়, গভীরতায় তোমাকে অনুভব করি। আকাশ বাতাস নদীকুল ছাপিয়ে তুমি, তুমি আছো আমাদের মনের মণিকোঠায়। জীবনে জাগরণে অনুতে অনুতে মিশে আছো, আর তোমার দেয়া মণিমুক্ত দুহাত দিয়ে আগলে রাখি অসীম ভালোবাসায়। প্রেমের স্পৃহার বিরহ মিলন, হৃদয় আসন গীতহার, ধ্রুব তারা হয়ে এলে ধরণীতে, দিয়ে গেলে অমূল্য উপহার। স্মৃতির পটে জীবন ছবি, রাশি রাশি শ্রদ্ধাঞ্জলি, নোবেল জয়ী বিশ্বকবি তোমার সৃষ্টি অন্তরের গীতাঞ্জলি। বিশ্বজোড়া ভাবনা নিয়ে প্রাণের প্রীতির স্রোতে, 22শে শ্রাবণ হে গুরুদেব তোমায় জানাই প্রণাম। 22শে শ্রাবণ হে গুরুদেব তোমায় জানাই প্রণাম। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ নমস্কার। 1348 সালে কবিগুরুকে প্রণাম দিয়ে আমার স্বরচিত ভাষ্যে আসছি। জানাই আজকে 22শে শ্রাবণের শ্রদ্ধা। 1348 বঙ্গাব্দে 22শে শ্রাবণ, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির আকাশে সেদিন মেঘের ঘটা। শ্রাবণের বাড়ি ধারার মাঝে স্তব্ধ হয়ে গেছিল একটি সুরের আকাশ। একটু আস্তে আস্তে আশ্চর্য আস্তে কাউন্টারটা ওখানে রাখাটাই কথা বললে কি করে হবে? সকলে কথাগুলো বলেন যাও একটু কথা বলে অনুষ্ঠান করবো। একটু আগে আমি বললাম শান্তভাবে নামটা লেখা এই নামটা আমরা শুরু করবো। 22শে শ্রাবণ, কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে আমার স্বরচিত ভাষ্য। 1348 বঙ্গাব্দে 22শে শ্রাবণ, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির আকাশে সেদিন মেঘের ঘটা। শ্রাবণের বাড়ি ধরার মাঝে স্তব্ধ হয়ে গেছিল একটি সুরের আকাশ। মহাপুরস্কারের পথে যাত্রা করেছিলেন বাংলা সাহিত্যের মধ্যগগন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু কবিকে সত্যি চলে গেছে? না না, তিনি আছেন। তিনি আছেন আমাদের সুখে দুঃখে, শ্রাবণের মেঘে, শক্তির আলোয়। জীবনের আনন্দ প্রকৃতির কবি যিনি সারা জীবনকে ভালোবেসেছিলেন, মৃত্যুকে যিনি অমঙ্গলের রূপ হিসাবে দেখেননি, তিনিই তো গেয়েছিলেন আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝ খানে আমি পেয়েছি পেয়েছি মন স্থান। বিস্ময়ে আই জাগে জাগে আমার আকাশ। জীবন শুধু আনন্দের নয়, দুঃখের কণ্ঠকাকীর্ণ পথও বটে। প্রিয়জনদের একে একে হারিয়ে কবি চিনেছিলেন এক পরম শূন্যতাকে। কিন্তু সে শূন্যতা তিনি ঈশ্বরের চরণে সঁপে দিয়েছিলেন গানেরও খেলায়। আমি পরাণের সাথে খেলিব আজিকে, মরণের খেলা নিষিদ্ধ বেলা, সঘন
বদল আধার হেরো বাড়ি বাড়ি কাঁধে চাইনা। 22শে শ্রাবণ ঠিক দুপুর 12:10 কবির পার্থিব দেহ শান্ত হলো। শান্তিনিকেতন থেকে কলকাতা সারা বাংলা সেদিন কেঁদে উঠেছিল। কিন্তু মৃত্যুর কয়েকদিন আগেও কবি লিখেছিলেন পরম সত্যের বাণী, মুখে মুখে বলে লেখানো শিথিল সজ্জায় তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি। বিচিত্র ছলনা জানে কে ছলনাময়ী, মৃত্যুতেই সব শেষ হয়ে যায় না। মৃত্যুঞ্জয় রবীন্দ্রনাথ আমাদের কাছে হয় চেতনা। প্রতি বছরের 22শে শ্রাবণ আমাদের শোকের দিন নয়, বরং কবির সৃষ্টির আলোয় নিজেদের নতুন করে চিনে নেওয়ার দিন। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। নমস্কার। কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে খুব সুন্দর আমরা পরিবেশনে শুনলাম। এবার পরবর্তী শিল্পী নাম সন্ধ্যা মল্লিক। সন্ধ্যা মল্লিক কবিগুরুকে স্মরণ করে আজকে আমার কবিতা শুভক্ষণ। ওগো মা, রাজার দুলালে যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে। আজি প্রভাতে গৃহ কাজ লয়ে রহিব বলকে মতে। বলে দে আমায় কি করিব সাজ, কি ছাতে কবরে বেঁধে লব আজ। পড়িব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস। মা গো, কি হলো তোমার, অবাক নয়নে মুখ পানে কেন চাস। আমি দাঁড়াবো হেথায় বাতায় ওলে কোলে, সে যাবে না সেটা জানি তাহা মনে। ফেলিতে নিমেষ দেখা হবে শেষ, যাবে সে সুদূর ঘুরে। শুধু সঙ্গের বাসি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে। তবু রাজার দুলালে গেল চলি মোর ঘরের সম্মুখ পথে। শুধু দিবেশের লাগি না করিয়া বেশ রহিব বলকি মতে। ওগো মা, রাজার দুলালে যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে। প্রভাতের আলোয় ঝলিল তাহার স্বর্ণ শিখর রথে। ঘুমটা খসায় বাতায়ন থেকে নিমেষের লাগি নীলসীমা দেখে। ছিঁড়ি মণিহার ফেলেছি তাহার পথের ধুলার পরে। মা গো, কি হল তোমার, অবাক নয়নে চাহিস কিসের দরে। মোর হার ছেঁড়া মনি নেয় কুড়ায়, রথের চাকায় সে গেছে গোড়ায়। চাকার চিহ্ন ঘরের সঙ্গে পড়ে আছে শুধু আঁকা। আমি কি দিলেন তারে জানে না তো কেউ, ধুলায় রহিল ঢাকা। তবু রাজার দুলালে গেল চলি মোর ঘরের সম্মুখ পথে। মোর বক্ষের মনি না ফেলিয়া দিয়া রহিব বলকি মতে। ধন্যবাদ শ্রীমতী সন্ধ্যা মল্লিককে খুব সুন্দর পরিবেশনের জন্য। এবার মঞ্চে রাখবো তৃষা দে। আর সম্মাননা বলতে তোমরা দেখি ওরা দেখি হ্যাঁ আপনারা একটু দেখুন। হ্যাঁ, এবার রেডি হতে বলছি তৃষা দে আচার্য, নকশি কাঁথা সমবেত আর মিষ্টি আলাপন। আপনারা প্রস্তুত থাকুন। আর এবার আমরা সম্মাননা জ্ঞাপন করছি। আমরা তাদের অতিথিকে এবার আমরা তাদের সম্মাননা জানাচ্ছি। যে শিল্পীরা আমাদের সুন্দর মুহূর্ত উপহার দিলেন তাদেরকে।
নয়ন ছেড়ে গেলে চলে এলে সকল মাঝে তোমায় আমি হারাই বলি তুমি হারাও না যে